দ্বিতীয় দফা ভোটের আগে নিরাপত্তায় জোর। কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কোথায় কোথায় সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আপনাদেরকে জানাবো, কারণ দ্বিতীয় দফার ভোট আর কয়েকদিন পরেই। দ্বিতীয় দফায় মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। নজরদারি চালাবেন 142 জন জেনারেল অবজারভার, 95 জন পুলিশ অবজারভার থাকবেন। কলকাতার জন্য মোতায়েন থাকছে 273 কোম্পানি বাহিনী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, কোথায় কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে দ্বিতীয় দফার জন্য? দেখো বাকি তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে 29 তারিখ যে দ্বিতীয় দফা নির্বাচন এবং তার আগে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মোতায়েন থাকবে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য। এবং এর পাশাপাশি কিন্তু 142 জন জেনারেল অবজারভার থাকবেন, এক্সপেন্ডিচার অবজারভার থাকবেন আরও 100 জন এবং 95 জন থাকবেন কিন্তু পুলিশ অবজারভার। এবং যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কথা বলা হচ্ছে, এখনো পর্যন্ত ইনিশিয়ালি যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ এরিয়াতেই কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সেখানে থাকবে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপরই যদি দেখা যায় তাহলে কিন্তু পূর্ব বর্ধমান, সেখানে থাকবে 260 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবং হুগলি রুরাল, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, হুগলি রুরাল এরিয়া, সেখানে কিন্তু 234 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ঠিক এরকমভাবে কিন্তু একাধিক জায়গা রয়েছে যেখানে কিন্তু প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মূলত কমিশন যেটা চাইছে যে দ্বিতীয় দফায় কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন করবার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন সূত্রে এটাও খবর যে প্রথম দফা নির্বাচন যতটা সহজে কমিশন উদ্যোগ নিতে পেরেছিল, দ্বিতীয় দফার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। কারণ যে সমস্ত এলাকায় আজকে ইলেকশন কমিশনের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে সেই সমস্ত এলাকায় কিন্তু প্রায় হিংসা কবলিত এলাকা এক এক সময়, এবং আগের নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে সেই সমস্ত এলাকায় কিন্তু হিংসার অভিযোগ রয়েছে বা হিংসা হয়েছে। সেই কথা মাথায় রেখেই কিন্তু দ্বিতীয় দফার যে নির্বাচন হতে চলেছে 142 আসনে, সেই জন্য কিন্তু আলাদা আলাদা স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। এবং তুমি জানো আজ সকাল থেকে কিন্তু মনোজ কুমার আগরওয়াল যিনি সিইও, তিনি কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন, বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরছেন আজকে সকাল থেকে।